আল্লাহ আমার প্রতি আপনি অসন্তুষ্ট হইয়েন না। কারণ আল্লাহ যদি আমার আপনার উপরে অসন্তুষ্ট হয়, আমরা কি সঠিক রাস্তায় চলতে পারবো? যেন সঠিক রাস্তা চলার জন্য মালিকের কাছে চাইতে হবে। আবু জাহেলকে আল্লাহ হেদায়েত দিল না, আবু তালেবরেও দিল না। এখন প্রশ্ন হইল, আবু তালেব তো নবীর ভালোবাসত, আবু জাহিল্লা যেন বিরোধিতা করত, আবু তালেব তো ভালোবাসত, তা আবু তালেবরে কেন হেদায়েত দিল না? ওই একই সমস্যা। আবু তালেব জানতো ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য, সব সত্য, সব জানতো, যাই না ও মানার চেষ্টাটুকু করতো না। নবীরে ভালোবাসত, নবীরে সাপোর্ট দিত, কিন্তু নিজে যেটা গ্রহণ করবে এরকম মন মানসিকতা বিদ্যা আনছেই না। মনে মনে ভাবছে যে আমার বাতিদারে সাপোর্ট করবো, কিন্তু এই ধর্ম আমি গ্রহণ করব না। আল্লাহ হয়তো আমার টেহা লাগছে না, হেদায়েত দিবা। যতই নবীরে মহব্বত করবো, আল্লাহ নবী কাঁদছে পর্যন্ত, আল্লাহ দিলাম দিলাম। আল্লাহ বন্ধু, আপনি যতই চেষ্টা করেন, হেদায়েতের দায়িত্ব আমি আপনাকে দিছি না, তাই আমার সিদ্ধান্ত আপনার চাচাকে আমি হেদায়েত দিব না। জাহান্নামে ঢুকাইছে। তবে সবার জাহান্নাম আর আবু তালেবের জাহান্নাম একটু ডিফারেন্ট, একটু বেশ কম আছে। বেশ কম হলে আমরা ডাইরেক্ট আগুনের ভিতরে জ্বলবো, আবু তালেবের শরীরে আগুন লাগবে না। আবু তালেবের শুধু পায়ের তলায় দুইটা স্যান্ডেল পরানো হইব আগুনের। কেন? কারণ এমন কোন জায়গা নাই যেখানে নবীরে স্পর্শ করে নাই, কুলে নিচে জড়াই দিলে ঘুমাইছে, এই শরীরে আগুন লাগবে কেন? নবীর সম্মানার্থে দেখেন বেঈমান হয়ে মারা গেছে, এরপর নবীর সম্মানে শরীরে আগুন লাগবে না। নবীর যে ধরছে, আল্লাহ নবীর বরকতি শরীরের কারণে শরীরে স্পর্শ করবে না আগুনে। আমার নবীর এত দাম, কিন্তু ফায়ের তলাটা তো আর শরীরে লাগছে না, এই ফায়ের তলার মধ্যে দিবে আগুন লাগে। আর এই ফায়ের তলার আগুনের গরমে মাথার মগজ সূর্য এবং উঠরাইতে থাকবে। আবু তালেব মনে করবো যে জাহান্নামের সবচেয়ে শাস্তিটা বুঝি আল্লাহ আমারই দিচ্ছে, অথচ এর থেকে নর্মাল কোন শাস্তি জাহান্নামে নাই, যে সর্বনিম্ন একটা শাস্তি। সারা শরীরে আগুন নেই, কিন্তু ফায়ের তলার থেকে মাথার মগজ এইভাবে বাতের মতো উঠরাইতে থাকবে সবসময়, ভয়াবহ অবস্থা হবে। এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম, সুদ খাওয়া হারাম জানার পরেও যারা খায় সবাই হেদায়েত নেই। কথা বুঝতেছেন? যেই মুরিদানের, যেই পীরের মুরিদানরা সুদ খায়, ঘুষ খায়, পীরে বাধা দেয়, এই পীরেরও হেদায়েত নাই, মুরিদানেরও নাই, দুটোটাই নাফাক খায়। আল্লাহ, আমি একটা কসম করে হইতাম, আমি এরকম পীর আমার ডাইনে বামে বহুত আছে, এটির প্রত্যেকটা মুরিদান সুদখোর এবং পিএইচডি করা সুদখোর। হের কাছে মুরিদ, এরা বলছে বালা আলেমদের কাছে মুরিদ হয় না, কারণ জানে জুতা দা বাইরে দূরে দিব। এমন ডাক্তারি যায় যেটা সুদের বাক খায়। কথা বুঝতেছেন? এই জন্য আমার কথাগুলি একেবারে অ্যান্টিবায়োটিকের মতো এবং তিতা লাগে। আমার কথা বলে কাছে মজা লাগে না, আমি এইভাবেই কথা বলি, বালা লাগলে লাগুক, না লাগলে নাই, কিন্তু তিতাটা যদি ভিতরে ঢুকানি যায় তাহলে কিন্তু উপহার আছে। কথা তো মজা না, কিন্তু এই কথাটা যদি আপনি মাইনে নিতে পারেন, তিত করল্লার রস খেলে যেমন ফায়দা হয়, আমার কথাগুলি আপনি আমল করলে ফায়দা হবে। খালি আমি আপনার একদম লাইন গাছ সব দেখাই দিছি। আপনি ফির ধরবেন, বিজ্ঞ আলেম ধরেন, দোয়া চাইবেন, মা বাবার কাছে চান, কিছু খাওয়াইবেন, মা বাপরে খাওয়ান, কিছু খাওয়াইতে চান, আত্মীয় স্বজনকে খাওয়ান, ফির আপনার লেগে বলেন আমারে খাওয়াই দিব, আমি কেডা? আমি বারাইটা মৌলবি, দোয়া করলে কবুল হইতে পারে, না হইতে পারে। আমার না মাছের মাথা খাওয়াইতেছেন, গুস্ত খাওয়াইতেন, কে রে? মা বাপরে খাওয়া, সব বেশি। এই কথা জীবনে কোনো ফিরে কইত না, মইরা গেল এর ওয়াজি মুখ দাঁড়াতেন না। আমি করবো, কারণ আমি তো ফির না। আমার কতলা আপনি খাওয়াইলেন, সবচেয়ে ভালো খাবারটা মা বাপরে খাওয়াই দেন, আল্লাহর কসম, পর্দা নাই, ডাইরেক্ট কবুল। আর হেতারে খাওয়াইতেছেন মাছের মাথা, আপনি খাওয়াইছেন মাছের মাথা, আরেকবার খাওয়াইছে খাসির মাথা, খাওয়ানোর উপরে রাখে, এর লেগে বের হয় না, হঠাৎ করে লড়ে। ওরে বাবা বাবা, কি পরিমাণ জইছে হঠাৎ। এই সমস্ত ফিতনার থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন। বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ ছাড়া হেদায়েতের মালিক কেউ না। তাই মালিকের কাছে হেদায়েতের ভিক্ষা চাইতে হবে, মালিকের কাছে বলতে হবে আল্লাহ আপনি আমারে হেদায়েত দান করেন। হেদায়েত আসমান থেকে না আসে। এবং এক নম্বর, যদি আপনার কল্যাণ আল্লাহ চায়, মনে করেন আপনার কল্যাণ আল্লাহ চাইছে, মানে আপনার ভালোটা আল্লাহ চায়, তখনই বুঝবেন আপনার আল্লাহ ভালো কাজে লাগায় রাখবে। এই যে মাহফিলে বসছে, আল্লাহ আপনাদের কল্যাণ চায়, নাইলে অসংখ্য মানুষ দেখেন রাস্তাতে হুদুদি ঘুরতেছে, গল্প করতেছে, আড্ডা মারতেছে, কিন্তু এখানে আসে না।
আপনাইছেন কেন? আপনার কল্যাণ আল্লাহ চায়, আপনি ভালো কাজ করতেন, আল্লাহ চাইতেছে, এই জন্য আল্লাহ এখানে বসায় রাখছে। যেই লোকটা মসজিদে গণ গণ যায়, বুঝবেন আল্লাহ তারে ভালোবাসে, আল্লাহ চায় বন্ধু আমার কাছে আসুক। এই কথাগুলো একটু ফলো করবেন। বেশি বেশি যখন কোনো মাহফিলে বসবেন না, মসজিদে বারবার যাইবেন, তখন বুঝবেন যে আল্লাহ আমারে ভালোবাসে। ভালোই যদি না বাসতো, তা আল্লাহর ঘরে আমার এত গণ গণ নেয় কেন? মাহফিলে বসছেন, প্রতিটা কথায় কথায় যারা কথাগুলি কানের ভিতরে ঢুকাইতেছেন, এবং আলেম উলামারা যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আল্লাহ আমলনামায় দেয়া দেয়। এখানে বসার কারণে নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। এমন কি এই জায়গাটাতে বসা আল্লাহর কুদরতি ক্যামেরায় ভিডিও করা আছে, কিয়ামতের ময়দানে এটাকে নাজাতের একটা ওসিলা করে দিতে পারে। আমার যুবক ভাইরা, এই এলাকার চান্দুরা হিলফুল ফজল প্রবাসী যুব সংগঠনের উদ্যোগে মাহফিল, প্রবাসী ভাইরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, এই মাথার গাম ফায়ে ফেলে উপার্জন করে, তার একটা অংশ আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য বরাদ্দ রাখছে। এর থেকে ভালো কাজ আর কি হইতে পারে? প্রবাসীদেরকে এর থেকে বেশি ভালো কাজ আর কি হতে পারে? তাই প্রবাসীদের জন্য আমরা দোয়া করব, প্রবাসী ভাইদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে যেন আল্লাহ বরকত বাড়ায় দেয়। এমন একটা সংগঠন কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ কবুল করে। এই এলাকাটা যেন আল্লাহ শিরিক মুক্ত রাখে। যেখানে শিরিক হয় সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে। এটা কি আর থাকবো? কোন শিরিক বেদাত করতে দেওয়া যাবে না। যেই জায়গাতে শিরিক হয় সেই জায়গাতে আল্লাহর গজব নাজিল হয়। তাই একটা নষ্টর কারণে যদি আপনারা তার প্রতিবাদ না করেন, গজব কিন্তু একজনের উপরে আসবে না। গজব যখন আসে ইমাম সাহেবের উপরে আসবে, আপনার গুনার কারণে ইমাম সাহেবের উপরে গজব করবে। তাই এই অপকর্ম দেখলে উচিত হলো সবার প্রতিবাদ করা, কারণ গজব কিন্তু একজনের উপরে আসবে না, গজব আসবে সবার উপরে। তাই উচিত যেখানেই শিরিক হবে, যেখানেই বেদাত হবে, সেখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আব্দুল্লাহ দেখা যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আজান হবে, নামাজ হবে, এরপরে আপনারা বয়ান শুনবেন, এরপরে যাবেন। সবার কাছে আমিও দোয়া চাই, অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে যে কথাগুলি বলছি, বললে বলা শুনলে বলা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।